আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি হঠাৎ কেনই বা কথা বললেন যে ইসরায়েলকে আওয়ামী লীগ পরোক্ষভাবে সমর্থন দিয়েছিল? এত বড় একটা উক্তি করেছেন কেন এই সালাউদ্দিন আহমেদ? চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখে আসি। তিনি বলেন, বাংলাদেশের যে পাসপোর্টে ইসরায়েলের ব্যতীত সব রাষ্ট্রের গণমাধ্যমে যে নির্দেশনা ছিল সেটি আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এ সময় তিনি ইসরায়েলের সব পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। যা আওয়ামী লীগ যেভাবে ফিলিস্তিনির মুসলমানের পরিবর্তে যে অন্য বিধর্মীদের এবং ইসরায়েল বহুদিন থেকে আমাদের দেখা মতে তারা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি বহুদিন থেকে তারা নির্যাতন চালিয়ে আসছে, আর সেই ইসরায়েলকেই সমর্থন দিয়েছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। অতএব এই আওয়ামী লীগ যে কি করেছে আপনারা তো সবাই জানেন। আসলে তারা বাংলাদেশকে বিভিন্নভাবে বিতর্কিত করেছিল। তারা কখনোই আমাদের ইসলাম ধর্মের পক্ষের লোক নয়। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি রাজু ভাস্কর্যে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। গাজা ইসরায়েলের বাহিনী চলমান হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ করেন এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আজ মঙ্গলবারে তিনি এই রাজু ভাস্কর্যে উপস্থিত হয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। তিনি বলেন যে গাজায় ইসরায়েলে যে আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘন করছে, এই বিক্ষোভের আয়োজন করে ছাত্র জনতা, সেখানেই তিনি উপস্থিত হয়েছিলেন। আওয়ামী লীগ একদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অপরদিকে বাংলাদেশ এবং সারা পৃথিবীর মুসলমানের পক্ষে মায়া কান্না করত। ইসরায়েলের সব পণ্য আমরা বর্জন করব জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গতকাল বাংলাদেশের কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের যে গণহত্যা প্রতিবাদ খুব শীঘ্রই বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ কর্মসূচি আয়োজন করবে বলে জানান এই সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যেভাবে একের পর এক যে গাজায় যে ইসরায়েলি হামলা চালানো হচ্ছে, একসময় এই আওয়ামী লীগ এই ইসরায়েলের সাথে তাদের খুব ভালো একটি দহরম মহরম সম্পর্ক গড়ে তুলেছিল। কিন্তু এই আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে গাজায় যেভাবে ইসরায়েলি হামলা এবং আগ্রাসন হচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটি আমরা বিশ্বের দরবারে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে অতি সত্বর এই ফিলিস্তিনির যে মুসলমানদের উপর যে বর্বরিত হামলা হচ্ছে, এটি অতি সত্বর বন্ধ করা হোক এবং এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পরবর্তীতে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির পক্ষ থেকে একটি বড় ধরনের প্রতিবাদ সমাবেশ আসবে এই বাংলাদেশের বুক থেকে এবং অতি সত্বর এই গাজায় যে ইসরায়েলি হামলা দ্রুত সময়ের মধ্যে বর্জন করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।